আজকে আমরা যাচ্ছি পুরীতে। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এদিকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো বাইকে করে যাচ্ছি, অনেক দূরের রাস্তা। তো পৌঁছেও গেলাম, দেখো। এই ভিড়ের মধ্যে এই যে প্রধান রথ টানা রাস্তাটা আছে, এখান থেকে যাওয়া বাইকে করে তাও বড় মুশকিলের ব্যাপার। কোনো গাড়ি অ্যাকচুয়ালি ঢুকতে দিচ্ছে না, বাইক নিয়ে কোনো মতে ঢোকা যাচ্ছে, বাইক স্কুটিগুলো নিয়ে। আর রাস্তায় এত পরিমাণে জুতো পড়ে রয়েছে, সাফাই কর্মীরা সেগুলোকে পরিষ্কার করছে। আমরা এখন রথের কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে রথ দেখা যাচ্ছে। এখন বাজে রাত 10টা আর আমরা পৌঁছে গেছি জগন্নাথের রথের সামনে। এই দেখো রথ দাঁড়িয়ে আছে। তো প্রথমেই রয়েছে বলভদ্রর রথ, তার মাঝখানে ছিল সুভদ্রা, তারপরে রয়েছে জগন্নাথ মহাপ্রভু। তো এই যে এখানে বলভদ্রের রথের কাছে আমরা পৌঁছে গেছি। আর রাতের বেলা আসার কারণই হচ্ছে যে রাতে তো রথ টানা হয় না, যে পর্যন্ত টানা হয় সেখানে এসে দাঁড়িয়ে থাকে। তো আমরা এখন সেই জায়গাতেই রয়েছি যেখানে রথ দাঁড়িয়ে রয়েছে, যাতে আমরা একবার দর্শন করতে পারি, কারণ রথ টানার সময় এখানে দর্শন করা একেবারে ইম্পসিবল আমার জন্য। হ্যালো, ভিডিও কল করছো? করে দেখাও। ও দাদা বাড়ি যাচ্ছে? ও দাদা রিটার্ন করতে হলে ভিডিও কল করছি। এইখানে জ্যামার লাগানো আছে, কিছু দেখা যাচ্ছে না। যাচ্ছে এই দেখো এটাতে বলরাম ছিল, তখন তো আমি ফোন করলাম, তুমি তুললে না। যাচ্ছি সুভদ্রা মায়ের কাছে যাচ্ছি। ওই যে সুভদ্রা, হ্যাঁ ওই যে সুভদ্রাকে দেখা যাচ্ছে, সুভদ্রা মাইয়াকে দেখা যাচ্ছে, ওই দেখতে পাচ্ছ? ওই একটা রথ। আরে আচ্ছা বলছে বলো। কেন ବାହାରକୁ ଏଇଟା ଯାଉଛି ଆଡ଼ୁ ଇଏ କରିକି ବାହାରି ଯିବୁ। এই দেখো বন্ধুরা, রাস্তার উপর শুধু জুতো আর জুতো, মানে 1 লাখ জুতো পড়ে আছে রাস্তায়। যারা যা জুতো পরে এসেছিল সব রয়ে গেছে বলে। ওইখানে খুঁজলে কিন্তু 1-1 জোড়া করে পাওয়া যাবে। কত জুতো। তো একদম পিছনে রয়েছে জগন্নাথ মহাপ্রভুর রথ, যেটা একদম মন্দিরের গেটের সামনেই রয়েছে এখনো দাঁড়িয়ে। কারণ আগের যে রথগুলো রয়েছে এগুলো না সরলে ওটাকে টানা হবে না, আর একটা ডিস্টেন্স মেনটেন করেও চলে। তো এখন আমরা সেই রথের কাছেই পৌঁছে যাচ্ছি হেঁটে হেঁটে। জগন্নাথ এখন অনেক দূরে। নারায়ণ নারায়ণ হরে হরে, শ্রীমান নারায়ণ নারায়ণ হরে হরে। আমার মা কিছুই দেখতে পাচ্ছে না, বলে যে অন্ধকার। আমি আচ্ছা। হয় না কিছু।
তো ফাইনালি অনেকটা ভিড় ঠেলে আমরা পৌঁছে গিয়েছি জগন্নাথ মহাপ্রভুর রথের সামনে। সামনে একটু ব্যারিকেড দেওয়া আছে, আর সেই ব্যারিকেডের সামনেই আমরা রয়েছি দাঁড়িয়ে। এখান থেকে পরিষ্কারভাবে দর্শন করা যাচ্ছে। আর আগে যে রথগুলো ছিল তার থেকে এটা কিন্তু অনেকটা বেশি ডিস্টেন্স মেনটেন করে চলছে। আর এখানে এই যে জগন্নাথ মহাপ্রভুর মুখ একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মন্দির। চলো চলো যাই। কি তৈরি করছে এটা? ওই যে আমি কোন স্লিপ কাটে পড়ে যাচ্ছিলাম গো। ও এখানে ইয়ে করেছে, প্রার্থনা করছে। এখানে আমাদের বাড়ি ফেরার পালা। তো রাস্তায় একটা ভেজ রেস্টুরেন্ট খোলা পেয়েছিলাম, সেখানেই বসে পড়েছিলাম, খেয়ে দিয়ে ফিরলাম বাড়ি।